আসসালামু আলাইকুম। মন খারাপ থাকবো আর ঘুরতাম যেতাম না, এটা কোনো কথা? মনটা অনেকদিন ধরে খারাপ বিভিন্ন কারণে। তো অনেকদিন ধরে কোনোখানে যাওয়া হয় না। তো আজ যে হঠাৎ করে বার হয়ে গেলাম গা, যে চল যাই, যেদিকে মনটা চাই দিকে ঘুরে গা। আইনাল কাহার ভাই জনল কাহা কইছে মন খারাপ যত ঘুরতে হইব তত। ঘুরতে গেলে মন ভালো থাকবো। এখন ঘুরতে গেলে টেহা লাগবো। হ্যাঁ, টেহা ছাড়াও ঘুরন যায়। থাকতে হইব কি সাহস এবং সময়। এই দুইটারে মিলায়া যখন আপনি বাইরে যাবেন গা, তখনই আপনি ঘুরে যাবেন। ঘুরতে ঘুরতে আয়া বললাম ডেনের ঘাট। ডেনের ঘাটের এই সিনটা দেখা মাথাটা পুরো নষ্ট। এই সুন্দর একটা জায়গা এতদিন দেখি নাই। আল্লাহ মাফ করুক। আল্লাহ তাআলার তৈরি কত সুন্দর একটা জায়গা, হ্যাঁ? অল্প দূর জায়গা, খালি এই রাস্তাটা। এইটা দেখার লাইগা শত শত মানছে এখানে ভিড় জমায়। যদিও বারে শুক্রবারে ভিড় বেশি থাকে, তারপরও এটা অল টাইম এর মানুষ টানুষ থাকে। আমরা তো এই জায়গা দেখে তো একবারে মনোমুগ্ধকর পরিবেশ, কি সুন্দর! ও মা গো মা! এমন সুন্দর জায়গা আমার জীবনে আমি আরো কমই দেখছি, যদিও জায়গাটা অল্প, ভালো লাগাটা বিশাল। তো যাক, ভালো লাগে ড্রেনের ঘাট পার কইরা আমরা যাইম কই এলা? আমরা যাইম গা নিকলি। কোনো কথা নাই, ডাইরেক্ট নিকলি যামগা। বিয়াল কিন্তু হয়ে গেছে গা ৫টা বাজে। অনেক চিন্তা হইছে আমরা যাইয়া কি এই নিকলির যে ভিউটা আছে এই ভিউটা পামু কিনা। আলমগীরে কইলাম, আলমগীর গাড়ি স্পিড বাড়াও। এখন স্পিড বাড়াবে কইতে রাস্তা বেশি ভালো না, আর রাস্তার যেই মোড়, এই মোড় কাটাতে অবশেষে আমরা হাওয়ার পায়া লাইলাম। এই অল্প দূর সামনে গেলই হাঙ্গর হাওয়ার আয়া পড়ছে। এই হাওয়ার দেখতে দেখতে আমরা উপভোগ করতে করতে আমার ভালোই লাগতেছে। বিজয় মামা ফায়ার তুলে মোবাইল দিয়ে ভিডিও করতেছে, আমরা হাওয়াটা দেখে উপভোগ করতেছি। আর গেলে কইতেছি চালায়া যাও। কারণ আর একটু সন্ধ্যা হয়ে গেলে আমরা এটা কোন বেলে পেতাম না। আচ্ছা যাক, আইলাম। অবশেষে আমরা হাওয়ার কাছাকাছি আয়া পড়লাম। একবার বটতলা পার কইরা, হ্যাঁ? আমরা গেলাম গা এই নিকলি যে গার্ড আছে এই গার্ডের যাইয়া দেখি ও মা গো মা, মানুষ কারে কয়, মানছে তো পুরো ঈদ লেগে আছে গা। কাল্লা কি ঈদ আছেন কিনা আমি জানি না। যাই হোক, অবশেষে গাড়িটা পার্কিং করলাম, ১০০ টাকা নিল। পার্কিং কইরা কিছু খাবার দাবার লইলাম। খাবার দাবার লইয়া এনতে খাবারের মানটা এত বেশি ভালো না। আপনারা যারা যাইবেন আগে থেকে কইয়া রাখি খাবার বাইতে লইয়া যাবেন। এলা নুডলস রাইন্দা লইয়া যান আর আলু সিদ্ধ করে লইয়া যান। বাইতে খাওনটা লইয়া যাবেন, কারণ এনে হুদা চাইল। অবশেষে নৌকা একটা পাইয়া লাইলাম। নৌকা আমরা ৬০০ টাকা রিজার্ভ করে নিলাম। নৌকার ক্ষেত্রে কথা আছে, আপনারা যদি শুক্রবারে যান নৌকার ভাড়া কিন্তু ডাবল হয়ে যাবে। আর নৌকার ভাড়াটা ঠিক করার সময় একটু আপনারা ঘেরাঘেরি করে নেবেন, উনাফেনা করবেন, কারণ হ্যাঁ কিন্তু ভাড়া চাইবো ১৮০০, আপনার করতে হইব ৬০০। দেখবেন যে ৭০০ দা হয়ে গেছে। অবশেষে নৌকা একটা পাইয়া নৌকার মধ্যে বয়া লাগা দিলাম খাওয়া, কারণ ক্ষুধা তো অনেক সুন্দর লাগছে। এই ক্ষুধা কিসে আসার ক্ষুধায় আর ডিমের চপ লগে শুকনা মরিচ, ইস কি ভাল লাগতেছে। নদীর বাতাস, নদীর পানি, আর খালি মনটা করতেছে কেড়ে আর একটু আগাইলাম না, আর একটু আগে এলে আরো বেশি ভালো লাগতো। আফসোসটা সবার তখন হয়ে গেছে গা। ওই দিতে থাকে হাঞ্জালা হয়ে গেছে গেছে মোবাইলে বাত্তি জ্বালা খাইলাম বিরিয়ানি হুদা চাইল। তারপরে গেলাম গা আমরা ছাত্রীর এমন একটা জায়গা, এটা না যায় একবার ভুল করছি। আচ্ছা, তারপরে আমরা ব্যাক করার সময় অকটেন নিলাম ১৪৫ টাকা লিটার, ৪৫ পয়সা লগে আবার যোগ করছে। কিল্লাই করছে আল্লাহ জানে। রাতের বেলা আমরা আস্তে আস্তে সুন্দর করে ফাড়ি দিয়ে আমরা আয়া পড়লাম আবার আঙ্গর